পশু জবাই দিয়ে নয়, এবার ল্যাবে কৃত্রিমভাবে উৎপাদন করা হবে মাংস। স্বাদে গুণে প্রাকৃতিক মাংস থেকে কোনো অংশে কম নয় এই মাংস। দেখতেও একেবারে স্বাভাবিকের মতোই। বিশ্বে প্রথমবারের মতো চালু হচ্ছে এই কৃত্রিম মাংস উৎপাদনের খামার। বিস্তারিত শারমিন নিশুর প্রতিবেদনে। এবার বাজারে আসতে চলেছে ল্যাবে তৈরি কৃত্রিম মাংস। কোনো রকম পশু জবাই ছাড়াই এই মাংস হবে খাবার উপযোগী। প্রাকৃতিক মাংসের মতোই দেখতে এই মাংস বিশ্বে প্রথমবারের মতো উৎপাদন হতে চলেছে, যা পুষ্টিগুণেও হবে সমৃদ্ধ। ল্যাবে উৎপাদিত এই মাংসের খামার চালু করতে যাচ্ছে নেদারল্যান্ডস। দেশটির পশ্চিমাঞ্চলীয় সাউথ হল্যান্ডের শিখ প্লাউডনের গ্রামে গড়ে উঠেছে এই অনন্য প্রকল্প। ডাচ গণমাধ্যম NOS এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী স্থানীয় দুগ্ধ খামারি ও চিজ প্রস্তুতকারক করনে ভ্যান লিউয়েনের খামারে এই সপ্তাহেই প্রথম উৎপাদন মডিউল বসানো হয়েছে। কৃত্রিমভাবে মাংস উৎপাদনের এই উদ্যোগের লক্ষ্য হল প্রচলিত খামারের অস্বাস্থ্যকর পরিবেশ ছাড়াই বিকল্প ব্যবস্থা গড়ে তোলা। এই প্রক্রিয়ায় প্রথমে প্রাণীর শরীর থেকে পেশির অল্প কিছু কোষ নেওয়া হবে। এতে প্রাণীটিকে জবাই বা মারার প্রয়োজন হবে না। এরপর সেই কোষগুলোকে ল্যাবে পুষ্টি দিয়ে বাড়ানো হয় এবং গঠন করা হবে। তারপর কোষগুলো ধীরে ধীরে পেশিতে অর্থাৎ মাংসে পরিণত হবে। শেষ পর্যন্ত সেটি দেখতে একেবারেই স্বাভাবিক মাংসর মতোই হয়। শিখ প্লাউডেনে পাইলট প্রকল্পটি সরাসরি একটি খামার থেকেই ল্যাব ভিত্তিক মাংস উৎপাদন করবে। এই মাংসকে বলা হয় কালচার্ড মিট। 2026 সালে খামারটিতে একটি অভিজ্ঞতা কেন্দ্র চালু করা হবে, যেখানে দর্শনার্থীরা ল্যাবে মাংস উৎপাদনের পুরো প্রক্রিয়া কাছ থেকে দেখতে পারবেন। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। ল্যাবে তৈরি মাংসের এই ধারণাটি প্রথম দেন গবেষক উইলেম ভ্যান এলেন। 2013 সালে মাস্ট্রিক্টের শরীরতত্ত্ববিদ মার্ক পোস্ট গুগলের অর্থায়নে গরুর পেশির স্টেম সেল ব্যবহার করে বিশ্বের প্রথম ল্যাবে বার্গার তৈরি করেন। মূলত এর মধ্য দিয়েই কৃত্রিম মাংস তৈরির ধারণাটি বাস্তব রূপ পায়। শারমিন নিশু, বিজয় টিভি নিউজ ডেস্ক।